ভাঙনের মুখে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। জানা গেছে, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিরোধী মূল সংকটের কারণ। জামায়াত ৪০টি আসন ছাড় দিতে রাজি হলেও চরমোনাই পীরের দল তা মেনে নিতে নারাজ। তাদের দাবি, দেশজুড়ে বিশাল ভোট ব্যাংক থাকার কারণে তারা আরও বেশি আসনের দাবিদার। দফায় দফায় বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এমনকি জামায়াত ৪০ আসনের বাইরেও কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও তাতেও রাজি হয়নি ইসলামী আন্দোলন। এর ফলে ইসলামী জোটটি কার্যত ভাঙনের মুখে পড়েছে। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও নিজেদের প্রকৃত সাংগঠনিক শক্তির তুলনায় বেশি আসনের দাবি করছে বলে জানা গেছে। এই দলটির সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা হয়নি। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, শেষ পর্যন্ত এই দুটি দল ১১ দলীয় জোট ছেড়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে পারে। গতকাল মঙ্গলবার ১১ দলীয় জোটের পক্ষ থেকে আসন ভাগাভাগি চূড়ান্ত করে যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমঝোতার খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে জামায়াত ইতোমধ্যে চরমোনাই পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে ১ ডজনেরও বেশি আসনে নিজেদের প্রার্থী দেয়নি। এতে ওই দলগুলো জামায়াতের সঙ্গে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ৮ দলীয় ইসলামী জোটের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিল জামায়াত। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং এবি পার্টি জোটে যুক্ত হওয়ার পর থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। নতুন ৩ দল যুক্ত হওয়ায় জামায়াত জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কমে গেছে, এমন ধারণা থেকেই আসন কম পাওয়ার আশঙ্কায় তাদের আগ্রহ কমতে থাকে বলে জানা গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১১ দলীয় জোট ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরদিন দেখা যায় ৩০০ আসনের বিপরীতে প্রায় ৬০০টি মনোনয়নপত্র জমা পড়ে। পরে জোটের পক্ষ থেকে জানানো হয়, সময় স্বল্পতার কারণে এমনটি হয়েছে এবং আলোচনা করে আসন চূড়ান্ত করা হবে। এরই মধ্যে জামায়াত এনসিপিকে ৩০টি আসন ছেড়ে দিয়েছে এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে তা মেনে নিয়েছে। সব মিলিয়ে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলতে থাকায় জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোটের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।